শিবখোলাতে গিয়ে এই প্রথমবার এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। শহরের এই গরমের হাত থেকে রক্ষা পেতে বেরিয়েছিলাম পাহাড়ের প্রকৃতিটাকে অনুভব করতে। সেই তো সারা সপ্তাহের একটাই দিন রবিবার, সেই দিনটাও যদি না বেরোয় মনে হয় সারা সপ্তাহ ক্লান্তি যেন কাটেই। ঘুরতে যদি আমাকে বেরোতেই হয় তাহলে আমার একটা কথাই মনে পড়ে, সেই জায়গাটা হলো পাহাড়। সত্যি বলতে বাড়ির কাছে পাহাড়টা ছিল বলে, নয়তো আমাকে ট্রেনের টিকিটটা কেটেই পাহাড় ভ্রমণে আসতে হতো। তো যাই হোক না কেন, সেদিন আমরা রংটং এর রাস্তাটা ধরেই যাচ্ছিলাম। তবুও সেই সমতল ও পাহাড়ের গরমটা কিন্তু প্রায় একই রকম লাগছে। রাস্তা দিয়ে যেতেই চোখে পড়লো একটা ছোট, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ঠান্ডা জলের বোতল আর চিপস। যেহেতু ও অনেকটা দূর থেকে প্রায় গাড়ি চালিয়ে এসে হাঁপিয়ে গিয়েছিল, তাই দোকানটার পাশে ছোট্ট একটা জায়গা ছিল, সেখানে বসে আমরা একটু রেস্ট করে কথা বলে নিচ্ছি। পাহাড়ে তো আমি অনেকবারই এসেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু আমি প্রথমবার যাচ্ছি, তাই আশেপাশে চারিদিকে ভিউজ গুলো দেখে একটু অবাকই হয়ে যাচ্ছে। আর আমাকে যেতে যেতেই বলছিল শিবখোলা রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ। রাস্তা দিয়ে যেতেই পড়লো শিবখোলা সেই শিব মন্দির। শিবখোলা সেই স্পটে তো আমরা পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে নেওয়া হয়েছিল পার্কিং এর জন্য টিকিট। ঢুকেই দেখছিলাম পার্কিং জোনে এতগুলো গাড়ি, ঢুকেই বুঝতে পেরেছিলাম শিলিগুড়ির আশেপাশে ইয়াং জেনারেশনদের স্নান করতে এখানেই দেখা যায়। আর এখানে যেতে হলে না একটা গ্রামের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, রাস্তা দিয়ে যেতে আবার তোমাকে কেটে নিতে হবে টিকিট। এনাদের মুখ থেকে শুনছিলাম ওয়াটারফলস দেখতে যেতে হলে নাকি 10 থেকে 15 মিনিট প্রায় পায়ে হেঁটে যেতে হবে। আমার অবস্থা তো প্রায় ধীরে ধীরে কাহিল হতেই যাচ্ছিল। কিন্তু ভাই আমার মনে একটাই প্রশ্ন, শিলিগুড়ি থেকে প্রায় 27 কিলোমিটার পার করে ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা এখানে স্নান করতে আসে? এখানে শুধু ছেলেরা স্নান করতে আসেনি, হ্যাঁ অনেক মেয়েরাও ছিল, কিছু ফ্যামিলি ও তার বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছিল। সবকিছুই ঠিক ছিল, কিন্তু এখানকার যা অবস্থা ছিল ও কিন্তু আমাকে বেশিক্ষণ এখানে থাকতে দেয়নি। সেই স্পটটা থেকে বেরিয়ে পাশে আর একটা সুন্দর স্পট ছিল, সেখানে কিন্তু কোনো লোকের ভিড় ছিল না। আর সেই জায়গাটাতে গিয়ে আমরা রিল্যাক্সে বসেছিলাম। আমরা শুধু এখানকার ভিউ আর ঠান্ডা জলটা দেখে এটাই ভাবছিলাম কেন আমরা এখানে স্নান করার জন্য আসলাম না। লিটারালি আমি তো ওর সাথে পুরো ঝগড়াই করে যাচ্ছি, আর আমি ওকে বলছিলাম আমাকে আগে কেন বলনি। আর সত্যি নেক্সট বার আসলে এখানে আমি স্নান করেই যাব। হাতে আমাদের খুব একটা বেশি সময় ছিল না, আর আমরা দুজনে সেখানে বসে পাহাড় ও প্রকৃতিটাকে অনুভব করছিলাম। আর হ্যাঁ, কোনো একটা রবিবার তোমরাও প্ল্যান করো প্রিয়জনদের সাথে ও ফ্যামিলি লোকজনদের সাথে। এই পাহাড় ও প্রকৃতিটাকে অনুভব করো, বারবার প্রেমে পড়ে যাবে আর বারবার আসতে ইচ্ছে। আমি তো এখানে আবারও আসবো, না নিয়ে আসতে যেটা জোর করে আসো। তোমরাও আসো, ঘুরে যাও। এখন টাটা।